এস আলম সহ 4 শিল্প গ্রুপের ৬,৭৯৭ কোটি টাকা সুদ মাফ করেছে দুই ব্যাংক। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৩ বছরে ব্যাংক খাতে মাফ করা হয় ৮,৮০০ কোটি টাকা। অভিযোগ আছে, বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম মানা হয়নি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অনিয়মে ব্যাংকের ঋণের সুদহার বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ঋণ গ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, মড়ক, নদী ভাঙন, দুর্দশাজনিত কারণে বা বন্ধ প্রকল্পে আংশিক বা সম্পূর্ণ সুদ মওকুফ করা যাবে, কিন্তু নিয়মিত ঋণের সুদ মওকুফ করার কোনো সুযোগ আইনে নেই। সচল ব্যবসা ঋণ মওকুফ কথা বললেন, সেটি একেবারে অসম্ভব। কারণ প্রথম কথা হচ্ছে 3 বছর ধরে ব্যাড লস থাকতে হবে এবং আদালতে মামলা করতে হবে। এটা কোনোটাই যদি না হয় তাহলে ঋণ মওকুফ করা যায় না। এটা একেবারে নিষেধ, এটা সেন্ট্রাল ব্যাংকের আইনেই তাই বলে। তবে তার ব্যত্যয় ঘটিয়ে এস আলম, নাসা, বিসমিল্লাহ ও অ্যানন্টেক্স গ্রুপ ঋণের সুদ আসল মিলিয়ে ১৪,৩৮৬ কোটি টাকার মধ্যে ৬,৪৯৭ কোটি টাকা মওকুফ করে নিয়েছে। সরকারি বেসরকারি ব্যাংক মিলে এখনও ব্যবসায় সচল থাকা এ 4 গ্রুপ গেল ৩ বছরে ঋণের বিপুল অঙ্কের এ টাকা মওকুফ নেয়। নন পারফর্মিং অ্যাসেটস হয়ে গেল ওইটুকু অ্যামাউন্ট ৮,০০০ কোটি টাকা। ধরেন কস্ট অফ ফান্ডের তো এটা ইম্প্যাক্ট করবেই, ভালো ঋণ গ্রহীতার উপর পড়বে ইনক্রিজিং ইন্টারেস্ট রেট। আমি ১০০ টাকায় এত টাকা পাবো, এখন এর মধ্যে যদি ২০ টাকা কোনো কিছু আমাকে না দেয়, তাহলে তো আমি ওই ১০০ টাকা দিয়ে ৮০ টাকায় আমার ইল্ড হচ্ছে, তো আমার ইল্ডটা কমে যাচ্ছে। এটা খুব সিম্পল ম্যাথ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খেলাপি ঋণের বোঝায় ডুবতে বসা ন্যাশনাল ব্যাংক থেকে এস আলম গ্রুপ একাই ৩,৬১৮ কোটি টাকার বিপরীতে ২,২৮৩ কোটি টাকা মওকুফ নিয়েছে। ডুবতে বসা রাষ্ট্রীয় মালিকানার আরেক ব্যাংক জনতা থেকে নাসা, বিসমিল্লাহ ও অ্যানন্টেক্স গ্রুপের ৪,২২৪ কোটি টাকা মওকুফ করা হয়। আইন যদি সবার জন্য সমান হয় তাহলে তো এটা হওয়ার কথা না। তাদেরকে আলাদাভাবে কিভাবে দিল? এটা বাংলাদেশ ব্যাংকই বা কিভাবে? এটা তো আর্থিক খাতের ওয়ান কাইন্ড অফ টেররিস্ট। এটা তো সরকার, অর্থ মন্ত্রণালয় এটার বিরুদ্ধে মামলা করা উচিত। আইনে না থাকলেও বড় এ 4 গ্রুপের প্রায় ৬,৫০০ কোটি টাকা সহ গেল ৩ বছরে ৮,৮০০ কোটি টাকা মওকুফ করা হয়েছে দেশের ব্যাংক খাত থেকে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।